আই লাভ ইউ টু কলিজা। এত ভালোবাসা গোজান রাখিও আচলে, ঘুমাও তুমি ঘুমা গজান, ঘুমাও আমার কোলে। এই যে আই লাভ ইউ সারা। এত ভালোবাসা গোজান রাখিও আচলে, আচলে রাখো ভালোবাসা। হ্যাঁ, ঈদ মুবারক বলবো নাকি মানে খুঁজে পাচ্ছি না, তো অগ্রিম সবাইকে ঈদ মুবারক। আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমাদের জন্য ঈদ। সকাল সকাল গোসল টোসল করে নতুন কাপড় চোপড় পরে আমরা একদম হাজির। এই যে দেখতে পাচ্ছেন সব আজকে কলিয়ার আমি হচ্ছে ব্ল্যাক কালার 3 পিস, শাওনও কিন্তু ব্ল্যাক আছে, সারারও ব্ল্যাক ছিল। তো সারার আম্মু হচ্ছে এটা আগে পরে ফেলাইছে, এখন সারা হচ্ছে এটা খুলতে চাচ্ছে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো আসি তো হচ্ছে গ্রামে বাবার বাড়িতে, তো যেই কারণে হচ্ছে মূলত ঢাকাতে আসা, হুটহাট করে চলে আসা। তা হচ্ছে এমনি আম্মু একটু অসুস্থ ছিল, তা শুনেও আসছি। আর বড় আশা হচ্ছে কালকে হচ্ছে আমার নানুর মৃত্যুবার্ষিকী। নানি মারা গেছে 1 বছর হয়ে গেল না, 25 তারিখে। না না, আজ কালকে হচ্ছে নানার মৃত্যুবার্ষিকী, 1 বছর হয়ে গেল না, 25 তারিখে কিন্তু 1 বছর হয়ে গেছে নানা মারা গেছে। তো মামা নানুরা হচ্ছে সবাই ফোন, আমার কোনো আসার ইচ্ছা ছিল না। তো কালকে হচ্ছে 2টা বাজে আর কি, বিশেষ করে আসা হতোই না। একটা কলির ফোনের কারণে কালকে বারবার ফোন দিয়ে বলে যে গাড়ি তুলছেন নাকি, কখন, এটা সেটা, এদের ফোনের প্যারায় অবশেষে হচ্ছে আসতেই হয়েছে। শাওনার আমি হচ্ছে চলে আসছি। তো এখন হচ্ছে আমাদের বাড়িতে আসছি, নানুদের বাড়িতে যাইনি। রাত্রে নানু ফোন দিয়ে বলতাছে যে আমাদের বাড়ির মেহমান, ওই বাড়িতে কি, ওই বাড়িতে যে গ্যাদারিং কেন, মানে বলতাছে যে তুমি আমাদের বাড়ির মেহমান, ডাইরেক্ট আমাদের বাড়ি সেন চলে আসবা। পরে বললাম যে কলিয়ার মার জন্য হচ্ছে যাওয়া হয়নি আপনাদের বাড়ি, নাহলে ওদিক দিয়ে ভাবছিলাম যে আপনাদের বাড়িতেই যাব। তো সকালবেলা হচ্ছে সবার সাথে আসতেছি, তো এই জন্য হচ্ছে সকাল সকাল মানে রেডি হয়ে গেছি। তো ভাবলাম রেডি যেহেতু হয়েছি আর ব্লগ ভিডিও যেহেতু করি, ক্যামেরায় বন্দি তো হতেই হবে। তো ক্যামেরায় বন্দি হয়ে গেলাম। তুই আসিস কে নাই? জান্নাতের আব্বু হচ্ছে আমাদের কথা বলার ধরন দেখে হাসতাছে। আমাদের কি জোকারের মতো লাগছে যে তুই হাসতাছস? তো এই জন্য হচ্ছে ক্যামেরায় বন্দি হয়ে গেলাম। সেলিনা গেছে কই? তো আমরা হচ্ছে যে মানে সামথিং আর কি রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে বোরখা ছাড়া তো আর যাবো না, বোরখা পরবো। তো কাপড় চোপড় যেহেতু পরেছি, ভাবলাম যে আপনাদের সাথে আর কি শেয়ার করি। এই সারামণি কোথায়? ও বাবা, দেখেন সারামণি কিন্তু মাশাআল্লাহ কত সুন্দর ভাবে সাজছে। আম্মু টাটা দাও। ওই যে দেখো দেখো, ব্যান্ড পরেছে, তারপরে পায়ে নুপুর পরেছে। নুপুর পরেছো? হ্যাঁ, একটু টাটা দাও, আর একটু টাটা দাও। এই যে টাটা দাও সারা, টাটা দিচ্ছ, দিতে পারছিস না? টাটা দাও, টাটা দিয়ে দাও। টাটা সারাকে যদি বলি টাটা দাও, সারা হচ্ছে টাটা দেয়। নতুন না হেল্প করে যায়, পিছু পিছু লাগে। তো ব্ল্যাক ব্ল্যাক আমাদেরকে আজকে কেমন লাগতেছে। তো আমরা হচ্ছে এখন আর কি বোরখা পরবো। তো ভাবলাম যে বোরখা পরার আগে আপনাদের সাথে একটু কথা বলি, শেয়ার করি, যেহেতু বেড়াইতে চলে যেতেছি, মানে এক বাড়ি থেকে আরেক বাড়িতে হচ্ছে যাচ্ছি আর কি। তো আমাদেরকে কেমন লাগতেছে, তো কালো ড্রেস পরে আমাদেরকে কেমন লাগতেছে আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেতনি পেতনি লাগে আলামিন থাকলে আমি কত যে পেতনি পেতনি লাগে। তো যে যেখান থেকে ভিডিও দেখবেন আপুরা দিদিরা, দয়া করে হচ্ছে একটু ফুল ওয়াচ করে দিবা, টেনে হিসেবে ভিডিও দেখবা না প্লিজ, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। আর যারা নতুন দেখবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখন হচ্ছে আর কি আমরা যাবো, বোরখা টোরখা পরবো, রেডি হব। আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন যে কোথায় চলে যেতেছি। আর বললামই তো কোথায় যাব, তো সাথে থাকেন, দেখতে থাকেন। তো আমরা যে রেডি হয়ে যাচ্ছি, বের হয়ে যেতেছি, বোরখা টোরখা অলরেডি পরা টরা শেষ। তো দেখেন কি গাঁটটি বস্তা হয়েছে। কয়দিনের সফরে যাইতেছো? মানে বরিশালে গাঁটটি হয়ে গেছে। দেখেন বড় এক ব্যাগ। এই যে সাদিয়ার কাছে আছে একটা, সাদিয়ার কাছে আছে একটা, যে এটা হচ্ছে শাওন নিব না, শাওন এখন ক্যামেরাম্যান আপাতত। তো দেখেন একদম রেডি, গাঁঠি বস্তা নিয়ে আজ কই যাইতাছি, কয়দিন থাকে আল্লাহ জানে। হ্যাঁ, তো যে আব্বা একটা লাউ কাটেন গাগে যে আদা ছিলেন গা।
শ্যাম্পু করা চুল খালি হিজাবে বের হয়ে যায়। ইদা লাগাইলে তো যদি সারামণি হচ্ছে ঘুমাই গেছে। শাওন হাঁটো আগে আগে হাঁটো। এই বাসা মানুষ তো এই আপু তো দেখেন কতদিনের ছক করে যে আমরা যাচ্ছি আল্লাহ পাকেই জানে। কাকি গেলাম। শাওন কয়দিন থাকবা? 1 বছর। শাওন নাকি 1 বছর থাকবো, চিন্তা করছেন? পড়ালেখা সব বাদ দিয়া পরে বেড়াবি বছর করে খাবি। এই যে কাপড় নিতেছি 2 বছর থাকবো। হ্যাঁ ফুলের এখান দিয়ে আমাদের বাড়ির পাশে কিন্তু ভ্যান আছে, যে ভ্যান দিয়ে যাইতাম গাড়ি দিয়ে। এখন হচ্ছে নামাজের টাইম হয়ে গেছে, দেখি এখন নামাজের টাইম হয়ে গেছে। ভাইয়া হচ্ছে সে হচ্ছে নামাজ পড়তে যাবে, এই জন্য বাড়ি থেকে মানে অল্প একটু হাইটা তারপরে হচ্ছে গাড়িতে উঠতে হইব। বরবটি হয়েছে দে আমার কাছে, মোবাইলটা ধর, ব্যাগ ধর। দেখেন কত সুন্দর ফুল ফুটছে। এই যে শাওন কিন্তু এই যে ব্যাগ মাথায় নিয়ে হালাইছে। শাওন দাঁড়াও, শাওনের মা পিছে কেডা? আরে সারা মায় ঘুমাইতেছে। যেগুলো হচ্ছে ধনিয়া, ধনিয়া গাছ, ধনিয়া পাতা গাছ। আর দেখেন এই যে আমাদের পাশের বাড়ি কত সুন্দর ফুল ফুটছে, অসাধারণ লাগে না? আই লাভ ইউ কেডা কইলো? সীমান্ত প্রপোজ করবি আই লাভ ইউ? দেখেন কত সুন্দর ফুল ফুটছে, দেখতে কি ভালো লাগতেছে না? আমরা থেকে যাব না? সাদিয়া ফুল ছিটতেছে দেখেন। ফুল কিন্তু গাছেই শোভা পায়, ছিললেই হচ্ছে সুট্টা মুট্টা হয়ে যায়। ফুল হচ্ছে গাছেই সুন্দর লাগে। পোলা পাইন দুনিয়ার ফুল, কালকে দেখি ওরা দুনিয়ার ফুল ছিঁড়ে নিস। দেখেন অসাধারণ লাগে না? খুব সুন্দর লাগে, খুব ভালো লাগছে আমার কাছে। বেড়াই আসেনি, আসছে এখানে ছবি তুলবো ফুল। হাই হাই আমি ফুলের ভিডিও করতে করতে আমার রাইখা দেখেন কই গেছে এক একজনে। ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওখানে যা হচ্ছে গাড়িতে উঠতে হইব। মার আব্বা হচ্ছে ওইখান দিয়ে যাইতেছে, আমরা বের হয়েছি এইখান দিয়ে। তাহলে দেন এটা 2 কেজি দিতে বলেন আব্বা, 2 কেজি দিতে বলেন। কালাটা সাদাটা মিলে আমি জানি জিলাপি আর চিপস 10 টাকা করে না ডি? 4টা দেন। সানাসুর বিস্কিট নিমনি ওই যে লালগুলা কত করে বিস্কিটের প্যাকেট? 50 টাকা। তাই ওই একটা প্যাকেট দিয়ে দেন, আর একটা চানাচুর দিয়ে দেন। উপরের গুলা, ওই যে উপরের গুলা লাল রেড কালার। দোকানে মিষ্টি খেতে কিন্তু অনেকটাই মজা লাগে। 4-5 ভাই প্রত্যেকেরই মিষ্টির দোকান। গেছি ভ্যানে আসছি। এখন কি ভ্যান চলে? এখন তো সব অটো। হ্যাঁ গরম লেগে গেছে, বাড়ি থেকে রাস্তায় হেঁটে আসতেছে। কাজীরহাট সোয়ারে আর খালে বিলে নেই, যেখানে যায় ওর বল লাগে, শাওনের এসে বল লাগে, খেলাধুলা লাগে। আমরা কিন্তু আমার নানু বাড়ি আইসা পড়ছি। আমরা আসছি তো সেই কত আগেই, তো আসার পরে বাড়ির মধ্যে হচ্ছে হাঁটো সাদিয়া, বাড়ির মধ্যে হচ্ছে ওরকম ভিডিও করা হয়নি, কারণ অনেক লোকজন ঘরের মধ্যে। আর নানার নামে তো হচ্ছে কালকে মিলাদ, আত্মীয় স্বজন যেখানে যেখানে আছে মানে সবাই হচ্ছে আজকে চলে আসছে। তো মানুষের সবার সামনে তো সব ভিডিও করা যায় না, আর ঘর ভরা অনেক লোক। তারপর আইসা একটু আমি ভিডিও নিছিলাম, তা হচ্ছে অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। তো
তো আমার নানু বাড়ি কিন্তু একদম মেন রাস্তার সাথে। বাড়িতে ভিডিও করলে কথা বললেও শান্তি নেই, মানে গাড়ির শব্দ, মানুষের শব্দ, সব কিছু মিলাইয়া মানে ডিসকাস্টিং সাউন্ডের মতো বলতে হইব। আনইজি লাগে, মানে যেরকম হচ্ছে গাড়ি একটু পর পর যাইতেছে, গাড়ির শব্দ বাড়িতে একদম রাস্তার সাথে, আর হচ্ছে আবার মানুষের শব্দ, অনেক মানুষ বাড়িতে। তো ভাবলাম যে নিরিবিলি একটু কথা বলি বের হয়ে আপনাদের সাথে। তো আমরা এখন যেখান দিয়ে হাঁটতেছি, তো হ্যাঁ পানি ছাড়া নদী, তো আমরা এখন যেখান দিয়ে হাঁটতেছি পানি ছাড়া নদী, মানে এই নদীর পানি কখনো কিন্তু শুকাইতে দেখি নাই ছোটবেলাতে আমরা। তো এবার মনে হয় পদ্মা সেতু হওয়াতে এরকম হয়েছে বলি, এই যে আছে, হ্যাঁ এই যে আছে তো, মানে কুচুরি পানা দিয়ে নদী হচ্ছে একদম ভরপুর। আমরা যখন ছোটবেলা আসতাম এই নদীতে কিন্তু অনেক গোসল করছি, পুরা নদী মানে নদী সাঁতরাইতাম আর কি। তো এখন হচ্ছে ওরকম ভাবে সাঁতরানো হয় না, আর এতদিন পানি ছিল, এখন মনে হয় এরকম অবস্থা হয়েছে, পুরাটা কুচুরি দিয়ে হচ্ছে একদম ভরা, কুচুরি পানা দিয়ে। তো এই যে নিয়ে আসছি রাইসামণি, মামা তো বোন, ওরে বললাম চল নদীর পাড়দা ঘুরে আসি। বাড়িতে কিন্তু অনেক লোক, মেহমানের অভাব নেই, তো সবার সামনে তার কথা বলা যায় না, সবারই নিয়ে ভিডিও করা যায় না, এজন্য হচ্ছে আমি ভাইয়ের বউকে নিয়ে আসছি, আর চাচাতো বোন সাদিয়া ক্যামেরাম্যান, ওরে নিয়ে আসছি যে আমরা এখান থেকে একটু হাঁটাহাঁটি করে আসি আর একটু ভিডিও করে আসি, কথা বলি আপনাদের সাথে শেয়ার করি, এজন্য হচ্ছে বের হয়েছি। আয়সা খাওয়া দাওয়ার পরে হচ্ছে শুয়ে আসছিলাম, এখন হচ্ছে বুঝছি কি আছে, জুতা জুতা গেছে, দেখ জুতাটা পাইতাম, আরো দিকে যাবো না সাদিয়া। তো এত বড় নদী ছিল, পানি কিন্তু নদীর আস্তে আস্তে হচ্ছে শুকাই গেছে, কুচুরি দিয়া ভরপুর দিক দিয়ে পানি আছে, আপনাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। ও পাখি পাখি, একটা স্কুল দেখা যায় না, ওই স্কুলটা কিন্তু মানে আগে ওই স্কুলের নিচে পানি ছিল অল টাইম, এখন কিন্তু পানি নেই, মানে এটা ধরতে গেলে দেখা যায়, মানে দেখা যাইতো কি যে নদীর মাঝখানে একটা স্কুল এরকম দেখা যাইতো। রসুন গাছ, এই যে এগুলো হচ্ছে রসুন গাছ, এত মোটা মোটা পাতাগুলো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু মেন রাস্তা, মানে পদ্মা সেতুর সাথে দিয়ে আর কি মেন রাস্তা, গাড়ি টাড়ি চলতেই আছে। বেটারা দেখছো গাড়ি থেকে চায় থাকে, ভিডিও করতেছে। একটা চির চির কতগুলা চির, এটি কেনা ফুল নিজে কিনতে হইব চির। মিষ্টি কুমড়া হয় নাই, শুধু ফুলই দেখা যায় নাকি, ও হয়েছে এই যে ছোট ছোট মিষ্টি কুমড়া, বড় অনেক মজা লাগে মিষ্টি কুমড়া। আমগো আমগো আছে না মিষ্টি কুমড়া, এই দেখেন এই দেখেন ছোট ছোট আর কি করা হইতেছে, বেড়ায় সানগ্লাস ঠিক করে, আন্নাকে দেখা যায় না গো, আন্নার অনেক দূরে, সানগ্লাস ঠিক করলো লাভ নেই, বেড়া মানুষ কইতে হইব। লেবু, আই লেবু বলছো কেন? আই লাভ ইউ টু, তুমিও দিবা ফুকে দাও। আরে আমার বোনের দাঁত নাই, হাই হাই আমার রাইসার, আই লাভ ইউ টু কলিজা। এত ভালোবাসা গো জান রাখিও আঁচলে, ঘুমাও তুমি ঘুমা গো জান, ঘুমাও আমার কোলে। এই যে আই লাভ ইউ সারা, এত ভালোবাসা গো জান রাখিও আঁচলে, আঁচলে রাখো ভালোবাসা। হ্যাঁ সারা, আই লাভ ইউ টু বললা না? ও সারা, সারা, হ্যাঁ সারা, নানা কি সকাল আইব? হায়দার নানায় পাখি তাকাও, কিউট পাখি তাকাও, হাঁটো, আসো আসো। ওয়াও সুন্দর হয়েছে, এত ভালোবাসা গো জান রাখিও আঁচলে, ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে। সারা দেখছো ছাদিয়ারে সুন্দর লাগতেছে, সুন্দর বিউটিফুল। দেখেন আমার ভাইয়ের বউ কি পোষ নিছে।
নেও নেও মায়ের জিরা পোস্ট নেও